অবশেষে মালয়েশিয়া কলিং ভিসা চালু তারিখ ফাইনাল। দেখে নিন কবে নাগাদ মেডিকেল চালু হবে, নতুন নিয়ম ও শর্তে কি কি পরিবর্তন এসেছে। প্রিয় দর্শক, দীর্ঘদিনের অপেক্ষা, অসংখ্য গুজব, দালাল চক্রের বিভ্রান্তি সবকিছুর অবসান ঘটিয়ে অবশেষে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে এসেছে বড় আপডেট। আপনি যদি মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব কলিং ভিসা চালুর চূড়ান্ত অবস্থা, সম্ভাব্য নির্ধারিত সময়সীমা, মেডিকেল কবে থেকে শুরু হতে পারে, নতুন নিয়মে কি কি পরিবর্তন এসেছে, এবার আবেদন করতে গেলে কোন বিষয়গুলো অবশ্যই মানতে হবে। ভিডিওর মাঝখানে আমি পরিষ্কার করে বলবো সম্ভাব্য চালুর সময় এবং মেডিকেল শুরু হওয়ার সময়সীমা নিয়ে সর্বশেষ তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আপনার একটি ছোট ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হতে পারে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা সবসময় যাচাইকৃত তথ্য তুলে ধরি। চলুন এখন মূল আলোচনায় প্রবেশ করি। মালয়েশিয়া শ্রম বাজার পুনরায় চালু করার প্রক্রিয়া প্রশাসনিকভাবে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। দীর্ঘদিন স্থগিত থাকার পর কলিং ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীতিগতভাবে সম্মতি প্রদান করেছে। সাম্প্রতিক সমন্বয় বৈঠকে জানানো হয়েছে যে আবেদন গ্রহণ প্রক্রিয়া ধাপে ধাপে শুরু করা হবে, যাতে অতিরিক্ত চাপ বা অনিয়মের সুযোগ সৃষ্টি না হয় সে লক্ষ্যে পুরো প্রক্রিয়া ডিজিটাল তদারকির আওতায় আনা হয়েছে। প্রাথমিকভাবে পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপ নিয়োগকর্তার অনুমোদন ও কোটার চূড়ান্ত অনুমতি, দ্বিতীয় ধাপ আবেদনকারীর অনলাইন নিবন্ধন, তৃতীয় ধাপ ডকুমেন্ট যাচাই ও প্রাথমিক অনুমোদন, চতুর্থ ধাপ মেডিকেল পরীক্ষার জন্য নোটিশ প্রদান। মেডিকেল কার্যক্রম আবেদন অনুমোদনের পরপরই শুরু হবে। সংশ্লিষ্ট স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এবারের মেডিকেল ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। রিপোর্ট সরাসরি সেন্ট্রাল সার্ভারে আপলোড করা হবে এবং হাতে কোনো কপি প্রদান করা হবে না। এতে ভুয়ার রিপোর্ট বা জালিয়াতির সুযোগ কমে যাবে। তারপর নতুন নিয়ম ও শর্ত। নতুন নীতিমালায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত হয়েছে। ১. সম্পূর্ণ ডিজিটাল আবেদন বাধ্যতামূলক। ২. বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে। ৩. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবশ্যক। ৪. নির্ধারিত বয়সসীমা কঠোরভাবে প্রয়োগ করা হবে। ৫. অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই আবেদন করতে হবে। ৬. স্বাস্থ্য পরীক্ষায় শারীরিক সক্ষমতা ও সংক্রামক রোগের বিষয় কঠোর যাচাই করা হবে। এছাড়া অতিরিক্ত অর্থ লেনদেন বা অননুমোদিত প্রক্রিয়ায় আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, সরকারি ঘোষণা ছাড়া কোনো অনানুষ্ঠানিক প্রক্রিয়ায় যুক্ত হওয়া ঝুঁকিপূর্ণ। সবকিছু বিবেচনায় বলা যায়, মালয়েশিয়া কলিং ভিসা চালুর প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। আবেদন শুরুর সাথে সাথেই মেডিকেল কার্যক্রম শুরু হবে এবং পুরো প্রক্রিয়া কঠোর নিয়ন্ত্রণের আওতায় পরিচালিত হবে। আপনি যদি আবেদন করার পরিকল্পনা করে থাকেন, এখন থেকেই আপনার পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, লাইক দিন, শেয়ার করুন আর সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে।